আসসালামু আলাইকুম। রমজানের নিস্তব্ধ রাত, মদিনার আকাশে তারার আলো। এক ঘর থেকে ভেসে আসছে দীর্ঘ কিয়ামের শব্দ, কান্না মেশানো দোয়া। কিন্তু প্রশ্ন হলো, যিনি ছিলেন আল্লাহর প্রিয়তম রাসূল, যার পূর্বে ও পরে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি কেন রমজানে এত দীর্ঘ ইবাদতে দাঁড়িয়ে থাকতেন? কেন তার পা ফুলে যেত? কেন তিনি শেষ দশকে দুনিয়া থেকে নিজেকে প্রায় বিচ্ছিন্ন করে দিতেন? আজ আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান কেমন ছিল এবং সেই রমজান আমাদের জন্য কি শিক্ষা রেখে গিয়েছে। রমজান শুধু একটি মাস নয়, এটি ওহীর মাস, এটি বদরের মাস, এটি তাকওয়া অর্জনের মাস। আর এই মাসের সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তার রমজান ছিল ইবাদতের চূড়ান্ত রূপ, করুণা, দানশীলতা, কুরআন তেলাওয়াত এবং আত্মশুদ্ধির এক জীবন্ত উদাহরণ। চলুন ফিরে যাই সেই সময়ে, মদিনার পবিত্র নগরীতে। রমজান এলেই এক বিশেষ দৃশ্য দেখা যেত। হাদিসে এসেছে, প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। তারা একসঙ্গে পুরো কুরআন পর্যালোচনা করতেন। এটি ছিল নীরব, গভীর আধ্যাত্মিক মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তেলাওয়াত করতেন না, তিনি কুরআনকে জীবনে বাস্তবায়ন করতেন। রমজানে তার কুরআনের সাথে সম্পর্ক আরও গভীর হতো, কারণ এই মাসেই কুরআন নাযিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রবাহমান বাতাসের চেয়ে অধিক দানশীল। কল্পনা করুন, একটি সমাজ যেখানে দরিদ্রতা আছে, যুদ্ধের কষ্ট আছে, অভাব আছে, আর সেই সমাজের নেতা নিজের জন্য কিছুই জমা রাখেন না। রমজানে তার দরজা কখনো বন্ধ থাকতো না। খাবার, সম্পদ, সহানুভূতি সব উজাড় করে দিতেন, কারণ তিনি জানতেন এই মাস রহমতের মাস। গভীর রাত, মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন নামাজে, দীর্ঘ সূরা তেলাওয়াত করছেন। হাদিসে বর্ণিত, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে এত কষ্ট করছেন কেন? তিনি উত্তর দিলেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হতে চাই না? এ ছিল তার রমজানে আত্মা, শুকরিয়া, আত্মসমর্পণ, আল্লাহর কাছে সম্পূর্ণ বিনয়। রমজানের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইত্তেকাফে বসতেন, দুনিয়ার কাছ থেকে নিজেকে সরিয়ে নিতেন। আর এক রাত যার মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম, তার নাম লাইলাতুল কদর, ইবাদতে সর্বশক্তি নিয়োগ করতেন। এ যেন ছিল একজন নবীর শেষ প্রস্তুতি আখিরাতের জন্য। রমজানের দ্বিতীয় হিজরি মদিনার বাহিরে এক প্রান্তর, এটি বদরের দিন। 313 জন সাহাবী, অল্প শস্ত্র, অল্প খাবার, অন্য পাশে 1000 সজ্জিত সৈন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়ায় কেঁদেছেন, হে আল্লাহ, আজ যদি এ দল ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদত হবে না। এ ছিল রমজানের রোজাদারের নবীর আকুতি। আর তারপর আল্লাহ সাহায্য পাঠালেন। বদরের বিজয় হলো, রমজান হয়ে উঠল ইতিহাসের মোড় ঘোরানো মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছিল কুরআনের সাথে সম্পর্ক, দানশীলতার বিস্তার, রাতের কান্না আর আল্লাহর উপর পূর্ণ ভরসা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।